বিসমিল্লাহির রহমানির রাহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আম্বিয়া, আয়াত 61 থেকে 70 পর্যন্ত। আয়াত 61। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে উপস্থিত করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। আয়াত 62। ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে এ ব্যবহার করেছ? আয়াত 63। সে বলল, বরং ওদের বড়টি সম্ভবত এমন কিছু ঘটিয়েছে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো না। তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এ আচরণ করেছে। আয়াত 64। ইব্রাহিমের এ অভিনব যুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকেই ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, অত্যাচারিত সে নয়, সে ওটা ভেঙেছে। অত্যাচারিত হচ্ছে তোমরা, যারা এর পূজা করো। আয়াত 65। অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। আয়াত 66। সে বলল, তাহলে তোমরা কেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না। আয়াত 67। দিক তোমাদের জন্যে এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য, তোমরা কি বুঝতে পারছো না? আয়াত 68। এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতে চাও তাহলে আগে গিয়ে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। আয়াত 69। অপরদিকে আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। আয়াত 70। ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল, আর আমি উল্টো তাদের ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম।